প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছে, মানুষের ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেছেন। আজকে 15ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে যে বৃষ্টির যে চাপ, সেই বৃষ্টির চাপের কারণে ড্রাগন বাগান সাহাল এগ্রো ফার্মে যে ড্রাগন বাগানটি ছিল সেটা এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে। আসলে এখানে কারোর কোনো হাত নাই। দেখেন আমার পাশে যে আদা গাছ ছিল, বস্তায় আদা চাষ, সেটাও কিন্তু পানির নিচে এখন বর্তমানে। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে তাহলে অবশ্যই সুস্থ থাকবে, আর যদি আল্লাহ তাআলা সুস্থ না রাখে তাহলে সুস্থ ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আসলে এই সব কিছু আল্লাহর নিয়ামত। হয়তো তিনি এই বৃষ্টির মাঝেও কোনো কল্যাণ রেখেছে, তাই আমাদেরকে সর্ব অবস্থায় মহান রবের শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। কারণ এই ভারী বৃষ্টির কারণে এই মুহূর্তে যে চিত্র দেখেছি মিডিয়াতে, সেটা হলো কক্সবাজার এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছি। হয়তোবা যদি উপরের বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে এই যে নিচে যে পানি দেখা যাচ্ছে এটা খুব দ্রুতই সরে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটাও থাকে না যদি আমাদের যে মাঠ, এই মাঠের যে নিচু যে জায়গাগুলো ছিল সেগুলো এখন ঘের তৈরি হয়েছে। এই ঘের তৈরি হওয়ার কারণে, ঘেরের বাঁধ দেওয়ার কারণে পানি এখন নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে যে বৃষ্টি বা যে পানি হচ্ছে সেটা সেখানে রয়ে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে সেখানে এভাবেই বন্যা কবলিত হয়ে যাচ্ছে। আসলে মানুষ নিজের স্বার্থটাই দেখেছে, যে নিচু জায়গায় ঘের করার জন্য তারা বেড়ি বাঁধ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে তিনি একজন ন্যায় বিচারক। আমরা যতই আমার নিজের স্বার্থটা দেখার কারণে আমি আমার নিচু জায়গাটাকে ঘেরে বাদ দিয়ে দিই। একজন মুসলমান আর একজন মুসলমানের এমনটাই হওয়া উচিত ছিল, এবং এমনটা হওয়া উচিত সেটা হলো যে কেউ কারোর কারণে কষ্ট পাবে না, কেউ কারোর কারণে দুঃখ পাবে না। সে যেভাবে হোক না কেন সেভাবেই সে একজন মুমিন আর একজন মুমিন, একজন বান্দা আর একজন বান্দার সহায়ক হিসেবে কাজ করবে। কিন্তু দেখেন এখানে আমাদের যে ড্রাগন বাগানের পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা হলো যে আমাদের গ্রামেরই একজন সম্পর্কে আমাদের চাচা হয়। তিনি যে গাছগুলো লাগিয়েছে সেই গাছের কারণে তার বাগানে চতুর্দিকে যে জমির মালিক রয়েছে প্রত্যেকেরই ব্যাপক আকারে ক্ষতি হচ্ছে, এবং সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে আমার এই জমির মিনিমাম প্রায় 8 থেকে 10 শতক জমিতে ফসল ফলে না, শুধু এই গাছ থাকার কারণে। গাছগুলো লাগানো হয়েছে একেবারে আলির ফাঁদ দিয়ে। তিনি দুনিয়াতে মানুষের কি শান্তি, দুনিয়াতে মানুষের কি কল্যাণ করবে সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কত বড় বড় গাছ, তিনি মানুষের ক্ষতি করে তিনি তার গাছগুলো বড় করে টাকা রোজগার করতেছে। আমার আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি যে আসলে আল্লাহ এদেরকে হিদায়াত করুক, এদেরকে সহি বুঝদান করুক। কারণ যাই হোক, আমি আবারও ফিরে আসছি আমার বাগানের দিকে। এই মুহূর্তে যে অবস্থা দেখেন, তার চিত্র বাগানের পানিতে মিনিমাম এখন 2 ফুট পানিতে এখন জমিতে, এবং গাছের গোড়াগুলো হলো যে পানিতে তলিয়ে গিয়েছে চতুর্দিকে। তারপরেও আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং তার ইচ্ছা যেটাই হয় সেটাই সে করবে। তবে বৃষ্টি থেমে গেলে ইনশাল্লাহ এই পানি দ্রুতই হলো যে নেমে যাবে,
এবং থাকবে না। হাল এগ্রো ফার্মে যে ড্রাগন বাগান, সে ড্রাগন বাগানের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং পুরা মাঠগুলো এই অবস্থায় যাচ্ছে। এই মাঠগুলো এই অবস্থায় যাচ্ছে শুধুমাত্র এই আমাদের নিচু জায়গায় ঘেরগুলো করার কারণে। যদি ঘেরের বাদ না থাকতো তাহলে আমাদের এতটা কষ্ট বা এতটা ফসলের সমস্যা হতো না। যাই হোক, সর্বশেষ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া আছে যে তিনি সব কিছু কর্নেওয়ালার মালিক, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভালো রাখার মালিক, খারাপ রাখার মালিক তিনি। দেখেন এই মুহূর্তে বৃষ্টি যে পরিমাণ ধেয়ে আসছে, পুরা অন্ধকার হয়ে আসতেছে এবং হলো বৃষ্টি, দেখেন তার চিত্র, বৃষ্টির চিত্র, ঝড়ের চিত্র, প্রচণ্ড বাতাস বইতেছে, প্রচণ্ড বাতাস বইতেছে, সাথে প্রচণ্ড বৃষ্টি। সে বৃষ্টির চিত্র আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি সাহাল এগ্রো ফার্মের যে একটা ঘর করা হয়েছে, সে ঘরের ভিতরে। আমি ঘরের ভিতরে থেকেই আপনার ভিডিওটা করছি, ঘরের ভিতরে থেকেই ভিডিওটা করছি এবং পুরো মাঠের চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখেন কিছুক্ষণ পর পর বৃষ্টি ধেয়ে আসছে এবং তার গর্জন অনেক বেশি, আকাশে প্রচণ্ড মেঘও আছে। কিন্তু আমাদের কারো কোনো হাত নাই, উপরের মালিকের ফায়সাল্লা যেটা আছে সেটাই আমাদের মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ।